নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল ২৫ গল্প সংগ্রহ থেকে পায়ের সমস্যা গল্পটি। দৃঢ় প্রতিজ্ঞ রাজা বিক্রমাদিত্য কিছুতেই নিজের জেদ ত্যাগ করতে রাজি ছিলেন না। শবদেহ নিয়ে আসার জন্য তিনি পুনরায় শ্মশানে গিয়ে পৌঁছান। প্রত্যেকবারের মতো সেই গাছের কাছে যান। প্রথমে বেতালকে গাছের শাখা থেকে নামিয়ে নিয়ে আসেন, তারপর নিজের পিঠে বসিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। শ্মশান থেকে প্রায় অর্ধেক রাস্তা অতিক্রম হয়ে যাওয়ার পর বেতাল পুনরায় বলতে শুরু করে, রাজন, সত্যি আপনি ভীষণ জেদি স্বভাবের। আপনাকে এত করে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই লাভ হচ্ছে না। আমার কথা ছাড়ুন, নিজের প্রজাদের কিছু কিসে ভালো হয় সেটা ভাবার চেষ্টা করুন। এই সময়টা আপনার বিশ্রামের সময়, আর আপনি তা না করে শ্মশানের পথে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন। বেতাল বলেই যাচ্ছিল, কিন্তু বিক্রমাদিত্য চুপ করে সব কিছু শুনছিলেন। তারপর পুনরায় বলে, ঠিক আছে রাজন, আপনি আমাকে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু রাস্তাটা কাটানোর জন্য একটু কথা তো বলতেই পারি। একটা গল্প শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। রাস্তার দূরত্ব মালুম হবে না, আমাকে টেনে নিয়ে যাওয়াটাও অনেক বেশি সহজ বলে মনে হবে। এই কথা বলেই বেতাল পুনরায় গল্প বলতে শুরু করে। প্রাচীনকালে ধর্মপুর নামক এক নগরে ধর্মশীল নামের এক রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন ধর্মপ্রেমী, প্রজাপালক এবং ন্যায়পরায়ণ। তাঁর রাজ্যে প্রজারা খুবই সুখে জীবন অতিবাহিত করত। তার রানীর নাম ছিল চন্দ্রাবতী। তাদের এক কন্যা ছিল, যার নাম ছিল লাবণ্যবতী। যেমন নাম তেমনই সুন্দর ছিল সে। ধীরে ধীরে সেই কন্যা বড় হয়ে ওঠে ও একদিন বিবাহযোগ্য হয়ে যায়। সেই সময় তার পিতার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে রাজসিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়। রাজ্য থেকে বিতাড়িত হয়ে ধর্মশীল রাতারাতি অতি গোপনে স্ত্রী ও কন্যাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। তবে তার কাছে বহু মূল্যবান কিছু রত্ন ছিল। পথ চলতে চলতে তারা বিন্ধ্য পর্বতের এক জঙ্গলে গিয়ে উপস্থিত হন। ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল। তারা এক গ্রামে গিয়ে পৌঁছায়। সেই গ্রামে ছিল ভিল জাতিদের বাস। ভিল ভারতের এক প্রাচীন জাতি। তারা ছিল লুণ্ঠনকারী, তাই সেই মহামূল্যবান রত্নগুলি চুরি যাওয়ার ভয় ছিল। সেই গ্রামে বহু মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। ধর্মবর্জিত সেই গ্রামকে যমরাজের সমান বলে মনে করা হতো। রাজবস্ত্র ও আভূষণ দেখার পর ভিলরা রাজাকে আক্রমণ করার জন্য নিজেদের অস্ত্রশস্ত্র তৈরি করতে শুরু করে। তাকে লুণ্ঠন করার জন্য বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্র বার করে। তা দেখে রাজা ধর্মশীল তার স্ত্রী ও কন্যাকে বলেন, এরা প্রথমে তোমাদেরকে আক্রমণ করবে, তাই যেভাবেই হোক তোমরা এই জঙ্গল ত্যাগ করে পালাও। রাজার কথা শুনে রানী খুব ভয় পেয়ে যায়। তখন সে কন্যা লাবণ্যবতীকে সঙ্গে নিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে। ঢাল, তলোয়ার, তীর, ধনুক সব নিয়ে এগিয়ে আসে ভিলেরা। রাজা পরাক্রমের সাথে যুদ্ধ করলেও সারা শরীর রক্তাক্ত হয়ে যায়। তার বাণের আঘাতে বহু ভিল প্রাণ হারায়। তখন ভিলেদের সর্দার সকলকে একসাথে রাজাকে আক্রমণ করতে বলে, যাতে করে তিনি প্রাণ হারান। তার নিষ্প্রাণ শরীর থেকে বস্ত্র ও আভূষণ খুলে নেওয়া হয় এবং তারপর তারা সেখান থেকে চলে যায়। এদিকে জঙ্গলের মধ্যে লুকিয়ে থেকেই রানী চন্দ্রাবতী তার স্বামীর মৃত শরীর প্রত্যক্ষ করে। দুঃখে তার চোখ থেকে জল নির্গত হয়। সেখান থেকে নিজের কন্যাকে সাথে নিয়ে দূরে ঘন জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। সেই জঙ্গলের ভেতরে এক সরোবরের পাশে বসে তারা বিলাপ করতে থাকে। ইতিমধ্যে সেই জঙ্গলে এক রাজা তার পুত্রকে নিয়ে মৃগয়া করতে এসেছিল।
সেই রাজার নাম ছিল চন্দ্রসিংহ, আর পুত্রের নাম ছিল সিংহ পরাক্রম। মাটিতে কোনো 2 জোড়া পদচিহ্ন দেখে রাজা চন্দ্রসিংহ তার পুত্রকে বলে, চলো এই সুন্দর পদচিহ্ন অনুসরণ করে আমরা এগিয়ে যাই। যাদের পায়ের ছাপ যদি সেই মহিলাদের সঙ্গে দেখা হয়, তাহলে তোমার যাকে পছন্দ তাকেই তুমি বিয়ে করে নিও। বাবার কথা শুনে ছেলে সিংহ পরাক্রম বলে, বাবা, আমার মনে হচ্ছে যার পায়ের ছাপ ছোট সেই আমার স্ত্রী হওয়ার যোগ্য। পায়ের ছাপ ছোট, সুতরাং তার বয়সও কম হবে, তাই সেই আমার যোগ্য। যার পায়ের ছাপ বড়, সে বয়সেও বড়, সে তার মানে আপনার যোগ্য। পুত্রীর কথা শুনে চন্দ্রসিংহ বলে, এ তুমি কি বলছো? তোমার মা কিছুদিন হয়েছে মারা গিয়েছেন। তোমার মায়ের মতন যোগ্য গৃহিণীকে হারানোর পর আমি আর অন্য স্ত্রীর কামনা করি কিভাবে? সেই কথা শুনে ছেলে বলে, বাবা, এমন কথা বলবেন না। বিপত্নী গৃহস্বামীর ঘর বড়ই শূন্য। সুতরাং আমি যাকে পছন্দ করেছি সে ছাড়াও আরও একজন স্ত্রী আছেন। আপনি যদি তাকে নিজের স্ত্রীর মর্যাদা না দেন, তাহলে আমার মরামুখ দেখবেন। পুত্রের কথা শুনে শেষ পর্যন্ত রাজা চন্দ্রসিংহ বিয়ে করতে রাজি হয়ে যায়। তারপর সেই পদচিহ্ন অনুসরণ করে জঙ্গলের ভেতর ধীরে ধীরে এগোতে শুরু করে। তারা বেশ খানিকটা যাওয়ার পর সরোবরের কাছে গিয়ে পৌঁছায়, যেখানে চন্দ্রাবতী তার কন্যা লাবণ্যবতীকে নিয়ে বিলাপ করছিল। তাদের দেখে চন্দ্রাবতীর মনে খানিকটা কৌতূহল জাগে। চন্দ্রাবতীর তাদেরকে দেখে চোর বলে আশঙ্কা হয়, যাতে করে সে খুবই ভয় পেয়ে গিয়েছিল। মাকে ভয় পেয়ে যেতে দেখে লাবণ্যবতী বলে, মা, ভয় পেও না, ওরা চোর নয়। ওদের উত্তম বস্ত্র ও সৌম্যরূপ দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই মৃগয়া করতে এসেছিল। কিন্তু মেয়ের মুখের কথা শোনার পরেও রানী কিছুতেই ভরসা পাচ্ছিল না। তখনই চন্দ্রসিংহ ঘোড়া থেকে নেমে দাঁড়ায় আর বলে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, সুতরাং আপনারা আমাদের বিশ্বাস করতে পারেন। নির্ভয়ে বলুন আপনারা কে। তখন চন্দ্রাবতী শোকে বিহ্বল হয়ে সমস্ত ঘটনা খুলে বলে। সব কথা শোনার পর রাজা চন্দ্রসিংহ বুঝতে পারে তাদের দেখার মতো বা রক্ষা করার মতো কেউ নেই। তখন মিষ্টি কথায় তাদের বোঝানোর চেষ্টা করে এবং ভরসা দেয়। শেষ পর্যন্ত মা ও মেয়েকে ঘোড়ায় তুলে নিয়ে চন্দ্রসিংহ ও তার পুত্র রাজধানীর উদ্দেশ্যে রওনা দেয়। রানী তখন সহায় সম্বলহীন, তাই তার কিছু করার ছিল না। রাজার কথা মানতে বাধ্য হয় সে। এক অনাথ স্ত্রী আর কি বা করতে পারে? চন্দ্রসিংহের পুত্র সিংহ পরাক্রম রানী চন্দ্রাবতীকে বিবাহ করে, কারণ আগে থেকেই পায়ের ছাপের ভিত্তিতে কে কাকে বিবাহ করবে তা ঠিক করে রেখেছিল। চন্দ্রাবতীর পা ছিল ছোট, তাই সে সিংহ পরাক্রমকে বিবাহ করে, আর চন্দ্রসিংহ চন্দ্রাবতীর কন্যা রাজকুমারী লাবণ্যবতীকে নিজের স্ত্রী বানায়, কারণ তার পা ছিল বড়। সত্যকে অস্বীকার করার ক্ষমতা কারই বা আছে? পা ছোট বড় থাকার কারণে ছেলে মাকে এবং পিতা কন্যাকে বিবাহ করতে বাধ্য হয়। সম্পর্কের ভিত্তিতে চন্দ্রাবতী হয় নিজের কন্যার পুত্রবধূ। সময়ের সাথে সাথে দুজনেই গর্ভবতী হয়। 2 পুত্র সন্তানের জন্ম দেয় তারা। এমন বিচিত্র এক গল্প শোনানোর পর বেতাল বিক্রমাদিত্যকে প্রশ্ন করে, এবার বলুন রাজন, সময়ের সাথে সাথে মা ও মেয়ে যে 2 পুত্র সন্তানের জন্ম দিয়েছে তাদের মধ্যে সম্পর্ক কি হবে? আমার প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও আপনি যদি চুপ করে থাকেন, তাহলে শর্ত অনুসারে আপনার মস্তক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু এইবার রাজা বিক্রমাদিত্য চুপ করে থাকেন। চুপচাপ তিনি নিজের পথের দিকে এগিয়ে যান। সেই সময় বেতাল মনে মনে হাসে আর ভাবে, মনে হচ্ছে এমন প্রশ্নের উত্তর ওনার জানা নেই, নাকি উত্তর জানা সত্ত্বেও সাবধানতা অবলম্বন করে চুপচাপ নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন। এই রাজা অতীব পরাক্রমী, ওনাকে বঞ্চিত করার যোগ্যতা আমার নেই,
তাছাড়াও ওই যোগী আমার সাথে যে ধরনের চালাকি শুরু করেছে, ওকে এত তাড়াতাড়ি নিবৃত্ত করা যাবে না। তাই ওই প্রবঞ্চককে যেভাবেই হোক আমি বঞ্চিত করবই। ওর সিদ্ধি যাতে রাজা লাভ করে সেই ব্যবস্থাই করতে হবে, কারণ তবেই ভবিষ্যতের কল্যাণ হবে। সেই কথা ভেবে বেতাল বিক্রমাদিত্যকে বলে, রাজন, এমন ভয়ঙ্কর অন্ধকার রাতে বারংবার শ্মশানে আসতে যেতে তোমার নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তুমি নিজের জেদ ত্যাগ করনি। তুমি সুখ লাভের যোগ্য। আমি তোমার এমন আশ্চর্যজনক ধৈর্য দেখে সত্যি সন্তুষ্ট। যে প্রবঞ্চক যোগীর জন্য তুমি এই মানুষের শরীর নিয়ে যাচ্ছ, আজ এই শরীরে আমার আহ্বান সম্পূর্ণ হবে। তারপর সে তোমাকে বলি দিতে চাইবে। সেই কারণে সে তোমাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে বলবে। রাজন, সেই সময় আপনি যোগীকে বলবেন, আগে আপনি করে দেখান। আপনি যেভাবে দেখাবেন আমি ঠিক সেইভাবেই তা পালন করব। যখন সে মাটিতে প্রণাম করে দেখাবে, তখন তুমি তোমার তলোয়ার দিয়ে তার মস্তক ছিন্ন করে দিও। তাতে করে বিদ্যাধরের যে ঐশ্বর্য সে লাভ করার চেষ্টা করছে, সেই ঐশ্বর্য তুমি লাভ করবে। তাকে বলি দেওয়ার পর তুমি এই পৃথিবীতে রাজত্ব করবে। যদি তুমি তা না করো, তাহলে আজ রাতেই ওই যোগী তোমার বলি প্রদান করবে। এই কারণেই আমি তোমার কাজে এতভাবে বাধার সৃষ্টি করার চেষ্টা করেছি। যাও, আজ তুমি সফল। এই কথা বলে বেতাল রাজা বিক্রমের কাঁধে থাকা শরীর ত্যাগ করে অদৃশ্য হয়ে যায়। বেতালের মুখ থেকে সমস্ত কথা শোনার পর বিক্রমাদিত্যের মনেও যোগীকে নিয়ে সন্দেহ জাগে। তাকে অমঙ্গলকারী বলে মনে হয়। তা সত্ত্বেও তিনি প্রসন্নতার সাথে সেই বটবৃক্ষের কাছে গিয়ে উপস্থিত হন। কৃষ্ণপক্ষের অন্ধকার রাতে বিক্রমাদিত্য বৃক্ষের নিচেই যোগীকে বসে থাকতে দেখেন। সেখানে জ্বলছিল তার যজ্ঞের আগুন। শ্মশানের ভূমিতে তখন রক্তের লেপন, তার উপর ছড়ানো সাদা হাড়ের গুঁড়ো। চারদিকে তখন শুধু রক্ত। বহু মানুষের চর্বি জ্বালিয়ে প্রদীপের শিখা যেন আকাশ স্পর্শ করছে। পাশের জ্বলন্ত আগুনে বারংবার আহুতি দেওয়ার কাজ চলছে। এইভাবে যোগী নিজের ইষ্ট দেবতাকে পুজো করে সমস্ত পথ পরিষ্কার করে রেখেছিল। রাজা বিক্রমাদিত্য যোগীর সামনে এসে উপস্থিত হন। তাকে দেখে সেই যোগী খুবই খুশি হয়ে উঠে দাঁড়ায় এবং বিক্রমাদিত্যের প্রশংসা করে বলে, মহারাজ, আপনি আমার দুষ্কর মনের ইচ্ছা পূর্ণ করেছেন। কোথায় আপনি আর কোথায় এই জায়গা? তার উপর এই ধরনের একটা জায়গা। লোকেরা আপনাকে অপ্রতিরোধ্য রাজা বলে মনে করে। তা একদমই সঠিক, কারণ আপনি নিজের চিন্তা ছেড়ে পরের উপকার করতে জানেন। যে অঙ্গীকার আপনি করেছিলেন তা আপনি পূর্ণ করেছেন। নিজের প্রাণের কথা চিন্তা পর্যন্ত করেননি। এতটুকু বিচলিত হননি আপনি। যোগী মনে করেছিল তার কাজ সম্পূর্ণ হয়েছে। এই কথা বলার পর সে রাজার কাঁধ থেকে শবদেহ নিচে নামিয়ে নেয়। তারপর শবদেহকে ভালো করে স্নান করায়, শরীরে চন্দন লেপন করে মালা পরায়, সামনের বেদিতে মরদেহ রেখে নিজের মন্ত্র বলে শ্রেষ্ঠ বেতালকে আহ্বান জানায়। তাকে শবের শরীরে প্রবেশ করতে বলে আর তারপরেই পূজা শুরু করে। এইভাবে পূজা সমাপ্ত করার পর রাজা বিক্রমের পাশে এসে দাঁড়িয়ে বলে, মহারাজ, এই মন্ত্রের অধিষ্ঠাতা দেবতা এসেছেন। আপনি মাটিতে শুয়ে তাকে প্রণাম করুন। তাতে করে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। এই কথা শোনার পরেই রাজা বিক্রমের বেতালের কথা মনে পড়ে যায়। তখন তিনি যোগীকে বলেন, ভগবান, আমি তো এমন কাজ করতে জানি না। আপনি একবার দেখিয়ে দিন কিভাবে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয়। একবার দেখিয়ে দিন, তারপর আমি অবশ্যই করব। বিক্রমাদিত্যের কথা শুনে যোগী প্রণাম করার পদ্ধতি তাকে শেখানোর জন্য মাটিতে শুয়ে পড়েন। তখনই বিক্রমাদিত্য নিজের তলোয়ার হাতে নিয়ে এক পলকে তার মস্তক ছিন্ন করেন। বুক চিরে তার হৃদয় কমল বার করে নিয়ে আসেন। তারপর
সেই মস্তক ও হৃদয় কমল বেতালকে অর্পণ করেন। শ্মশানের ভূতপ্রেতরা বিক্রমাদিত্যের উপর খুবই সন্তুষ্ট হয় এবং তাকে সাধুবাদ জানাতে শুরু করে। সবস্থিত বেতাল তখন বলে, রাজন, এই যোগী বিদ্যাধরের যে ইন্দ্রপদের কামনা করেছিল, এখন সেই ভূমি সাম্রাজ্য আপনার। আমার জন্য আপনাকে বহু কষ্ট করতে হয়েছে, সুতরাং এবার আপনি নিজের মনের ইচ্ছা জানান। বিক্রমাদিত্য বলেন, আপনি আমার উপর প্রসন্ন হয়ে কিছু চাওয়ার আগেই অনেক কিছু দিয়েছেন, তবুও আপনার বচনকে খণ্ডন করার ক্ষমতা আমার নেই। তাই আমি চাই, প্রথম থেকে শেষ পর্যন্ত যত কাহিনী আপনি আমাকে শুনিয়েছেন, সেই 25টি গল্প যেন এই পৃথিবীতে প্রসিদ্ধ হয় এবং সম্মান লাভ করে। রাজা বিক্রমের এমন প্রার্থনা শুনে বেতাল বলে, তা তো হবেই, কিন্তু তাছাড়াও আমি আপনাকে যা দিতে চাই তা শুনুন। প্রথম 24টি গল্প এবং শেষ একটি মিলিয়ে যে 25টি গল্প আমি আপনাকে শুনিয়েছি, তা এই পৃথিবীতে বেতাল 25 নামে প্রসিদ্ধ হবে। লোকেরা সম্মান করবে এবং তাদের জন্য এমন গল্প কল্যাণকারী বলে প্রমাণ হবে। যাদের এই কথা শোনানো হবে, তাদের উপর যক্ষ, বেতাল, কুষ্মাণ্ড, ডাকিনী, রাক্ষস প্রভৃতির কোনো প্রভাব পড়বে না। এই কথা শেষ করে বেতাল শবদেহ ছেড়ে নির্গত হয় এবং যোগমায়া বলে নিজের অভিষিক্ত লোকে গিয়ে পৌঁছায়। ইতিমধ্যে ভগবান শিব রাজা বিক্রমাদিত্যের উপর খুবই প্রসন্ন হন। দেবতাদের সাথে প্রকট হয়ে তিনি বলেন, বৎস, তুমি ধন্য। আজ তুমি ওই ধূর্তযোগীর প্রাণ নিয়েছ। ওই প্রবঞ্চক বিদ্যাধরের মহাচক্রবর্তী পদ প্রাপ্ত করার চেষ্টা করেছিল। ম্লেচ্ছরূপী অসুরদের শান্ত করার জন্য আমি নিজের অংশ থেকে তোমার মতো এমন রত্ন গড়ে তুলেছি। সুতরাং বদ্বীপ থেকে পাতাল সহ এই পৃথিবীকে নিজের বশে নিয়ে এসো। অতি শীঘ্র তুমি বিদ্যাধরের প্রভু হয়ে উঠবে। বহুদিন সুখভোগ করবে। যখন তোমার নিজের শরীর ত্যাগ করার ইচ্ছা হবে, তখন তুমি আমার কাছে এসো। আমি তোমার ইচ্ছা পূরণ করব, তাতে কোনো সন্দেহ নেই। অপরাজিত নামের এই খড়গ আমি তোমার হাতে তুলে দিচ্ছি। এর সাহায্যে তুমি যা চাইবে তাই পাবে। এই কথা শেষ না হতেই মহাদেবের দেওয়া খড়গ আসে রাজা বিক্রমের হাতে এবং তিনি অন্তর্ধান হয়ে যান। ইতিমধ্যে রাত কেটে সকাল হয়ে আসে। রাজা বিক্রমাদিত্য দেখেন তার সমস্ত কাজ সুসম্পন্ন। তাই তিনি নিজের রাজধানীতে ফিরে যান। কিছুদিনের মধ্যেই ভগবান শিবের দেওয়া সেই খড়গের প্রভাবে রাজা বিক্রম বদ্বীপ এবং এই পৃথিবীর নিষ্কণ্টক রাজা হয়ে ওঠেন। মহাদেবের বচন অনুসারে বিদ্যাধরের মহান প্রভু হয়ে ওঠেন। শেষ পর্যন্ত ভগবানের স্বরূপ প্রাপ্ত করতে সক্ষম হন। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।